হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো ভালো আছি বলেই তোমাদের সামনে আবারও চলে আসছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে ভিডিওটা একটু অন্যরকম। তো কি ভিডিও না ভিডিও সম্পূর্ণটা দেখতে হবে, স্কিপ করে দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না। আজকে একটা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সেই জিনিসটা হচ্ছে ছেলের স্কুলের হাতের কাজ দিয়েছিল। তো সেটা ভাবলাম বানাবো। তো বানাবো সেহেতু তোমার সাথে একটু শেয়ার করাই যেতে পারে, তাই না? কারণ ছোটোখাটো বলো বড় বিষয় বলো, সব বিষয়ই তো তোমরাই আছো পাশে, আর তোমাদের সাথেই আমি শেয়ার করি। তো সেই জন্য ভাবলাম যে এটাও শেয়ার করা যাক তোমাদের সঙ্গে। তো কি সেই ভিডিও, চলো দেখতে থাকো, ভালো লাগবে। আর অনেকেই হয়তো জানো বা অনেকেই হয়তো জানো না। তো এটা কিন্তু গরমকালে খুব ভীষণ একটা কাজে লাগার উপায়। কারণ গরমকালেরই এইটা জিনিসটা বানাতে দিয়েছে, শীতকালের নয়। যদিও এখন তো শীতকাল পড়ে যাচ্ছে, তো পড়ে যাচ্ছে বলা ভুল, পড়ে গেছে। তো শীতকালের নয়, গরমকালে। কিন্তু কি সেই জিনিস, চলো দেখতে থাকো, ভালো লাগবে কিন্তু। আর অনেকটাও আমার মনে হয় উপকার পাবে এই জিনিসটা দেখে। তো চলো, আমি এখন নিয়ে নিয়েছি এখানে। আমার এখন সমস্ত কাজটা সারা হয়ে গেছে, এটা নিয়েই এখন বসবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো। একটা পেপার কেটে নিয়েছি। তো একটা নয়, সরি, দুটো পেপার কেটেছি, একই সাইজের দুটো পেপার কেটেছি। এখানে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে রং পেন্সিল লাগবে। আমার কাছে এই রং পেন্সিলগুলো ছিল, সেই জন্য এই রং পেন্সিলগুলো আমি নিলাম। একটা পেপার নিয়েছি, একটা স্কেল নিয়েছি। আর চলো এবার একটা একটা করে আগে স্কেল দিয়ে দাগটা আমি কেটে নিই। তো প্রথমে দাগটা আমি সরু সরু করে কেটে নিলাম। আমার যেরকম পরিমাণ মতো আমি দিয়ে রঙটা করব সেরকম অনুযায়ী আমি একটা করে দাগ কেটে নিচ্ছি। তো এখানে যেরকম খুশি কালার ব্যবহার করতে পারে, তাতে কোনো অসুবিধে নেই। আমার কালার যেগুলো ভালো লেগেছে আমি সেগুলো ব্যবহার করেছি। এখানে সবুজ, লাল, হলুদ, গোলাপি, বেগুনি, এই সব জিনিসগুলো করেছি। প্রথমে স্কেলের সাহায্যে একটা একটা করে এখানে রং আমি টেনে নিয়েছি। স্কেলের সাহায্যে টানলে কি হয়, লাইনটা সোজা হয়। আর সেই জন্য এখানে আমি সোজা করে লাইনটা টেনে নিয়েছি। তো বন্ধুরা, এটা কিন্তু আমি আগেই বলেছি, গরমকালের জন্য কিন্তু বেশ একটা উপকারী। বিশেষ করে বাচ্চারা যখন স্কুলে যায় বা আমরাও যখন কোথাও বেরোই, আমাদের ব্যাগের মধ্যে যদি এটা রেখে দিই তাহলে কিন্তু অনেকটাই উপকার পেতে পারি এটা দিয়ে। আর গরমকালে আমার মনে হয় ব্যাগের মধ্যে কম বেশি সবারই এরকম থাকা উচিত। কারণ প্রত্যেক বছর যে হারে গরম পড়ছে, তো বলাই মানে যায় যে খুবই কষ্ট। তো সেই জন্য ব্যাগের মধ্যে এরকম একটা করে জিনিস যদি আমরা রেখে দিই, দারুণ উপকার পেতে পারি। ওই সাইডটা একটু রোদ লাগছিল, সেই জন্য অসুবিধে হচ্ছে। আর আমি এখানে বিছানায় বসে বসে করছিলাম, তো সেই জন্য আমারও একটু রোদ্রার দিকটা অসুবিধে হচ্ছে, সেই জন্য এই সাইডে একটু টেনে নিলাম। তো চলো, যাই হোক, এখানে আমি প্রথমে 4টে কালার টেনে নিয়েছি। 4টে কালার একটা একটা করে রং আমি ফিনিশ করে নেব। দেখো আমি এইভাবে হালকা করে নিচ্ছি। এবার অনেকেই বলবে যে এই রং পেন্সিল না দিয়ে অন্য জিনিস দিয়ে করলেও কিন্তু ভালো হয়, কিন্তু আমার কাছে যেহেতু ছিল না, সেই জন্য আমি এই রং পেন্সিলগুলোকেই ব্যবহার করেছি। এমনি স্কেচ পেন্সিল আরে ছিল, কিন্তু সেগুলো সেইভাবে ঠিক হচ্ছে না বলে আমি এখানে এইভাবে এই রং পেন্সিল দিয়েই আমি কালারগুলোকে করে নিচ্ছি। তো তোমরা যেইভাবে ইচ্ছা করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, কেউ যদি এইটা দেখে করতে ইচ্ছুক হও। তো যাই হোক, আমার মনে হয় অনেকেরই করা উচিত। তো দেখো, সব কালারগুলো এক এক করে আমি এখানে করে নিচ্ছি। তো তারপরে আবার এইটা বেগুনি কালারটা দিয়ে এখানে করে নিচ্ছি। তো সব কালারগুলো মোটামুটি আমি করে নিই। চলো কিভাবে এই সাইডটাও করে নেব। এই সাইডটা দেখো এক সাইড হয়ে গেছে, আর এক সাইডও একইভাবে আমি করে নেব। তো দেখো এখানে আমার পুরোটা করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইটা আমি এবারে 7টা রং দিয়েছি, এখানে 7টা রং দিয়েছি, এদিকেও 7টা রং, আর মাঝখানটা কিন্তু সাদাই থাকবে, কারণ সাদাটা থাকলে না একটু ভালো লাগবে দেখতে। এবার এটাকে আমরা একটু একটু করে ছোট্ট ছোট্ট করে যে যেরকম পরিমাণে পারবে এরকম করে মুড়ে নেওয়ার চেষ্টা করো। আমি এখানে এরকম সাহায্যে মুড়ে নিলাম।
দেখো একইভাবে আরও একটা আমি করে নিয়েছি, মোট দুটো আমি করে নিয়েছি এখানে। তো এই যেখানটায় দেখো দু সাইডে আঠা দিয়ে জুড়ে দিয়েছি। এবার এই জিনিসটা করব কি, একটার সাথে আর এক সাইডও এরকমভাবে আমি আঠা দিয়ে জুড়ে দেব। তো চলো দেখো অনেকখানা তো রোদে রেখে দিয়েছিলাম, প্রায় শুকনো হয়েই গেছে। এই যে এবার এই সাইডের এটা এই সাইডেরটা দুটো একসাথে ধরে কিন্তু পাখা তৈরি হয়ে গেল। আর এটা কিন্তু গরমকালের জন্য বেশ আরামদায়ক একটা জিনিস। আর ছেলের যেহেতু স্কুলে বানাতেও দিয়েছে সেহেতু বানিয়েও নিলাম, আর তোমাদের সাথে শেয়ারও করা হয়ে গেল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি কিছু উপকার পেয়ে থাকো সেটাও বলো, ভালো লাগলে বলো, খারাপ লাগলেও বলো, কারণ খারাপ লাগলে সেই জিনিসটা আমি সংশোধন করার চেষ্টা করব, আর ভালো লাগলে তো বলোই। ঠিক আছে, চলো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কোনো না কোনো কিছুর সঙ্গে আবার দেখা হবে তোমাদের সাথে। তো চলো বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থাকার চেষ্টা করো। তো চলো বন্ধুরা।